তারেক জিয়ার উন্নতি সন্ধ্যার পর মোমবাতি, তাসের কার্ড টেক্কা, টিক্কার পোলা তারেক্কা। এটা কিন্তু আমার স্লোগান না, একটা ভিডিওর কমেন্ট বক্সে আমি এই স্লোগানটা পাইছি। স্লোগানটা দেখে আমার মনে হয়েছে অনেক ইউনিক স্লোগান, আপনাদেরকে শোনানো উচিত, সেই জন্য বললাম। আরেকবার আপনাদেরকে বলি, তারেক জিয়ার উন্নতি সন্ধ্যার পর মোমবাতি, তাসের কার্ড টেক্কা, টিক্কার পোলা তারেক্কা। মানুষ তো এমনি এমনি এইসব স্লোগান দেয় না, তাই না? লোডশেডিং এর নতুন রেকর্ড করেছে তারেক রহমানের সরকার। রোববারে সারা দেশে বিদ্যুতের ঘাটতি ছিল 3757 মেগাওয়াট। বোঝেন তাইলে? খাম্বা আছে, কারেন্ট নাই, তারেক জিয়ার হুঁশ নাই। গতকাল সুনামগঞ্জে দেখলাম বিদ্যুৎ নিয়ে সাধারণ জনগণ আগুন জ্বালিয়ে প্রতিবাদ করছে, অশ্লীল সব স্লোগান দিচ্ছে। বিদ্যুৎ বাংলাদেশে আসবেও না, ওইটা নিয়ে বইলা আসলে সময় নষ্ট করে লাভ নাই। কারণ এই সরকার কোনোভাবেই বিদ্যুতের চাহিদা ঘাটতি মেটাতে পারবে না। আপনাদেরকে পুরনো একটা ইতিহাস মনে করিয়ে দিতে চাই। আলোচিত অ্যাক্ট 11 111 কেন হয়েছিল? 111 হয়েছিল বিএনপির অপকর্মের কারণে। প্রধান বিচারপতি কে এম হাসানের বয়স জালিয়াতি করে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর যে চেষ্টা করেছিল বিএনপি, সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। পরবর্তীতে সেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় এবং 111 বাংলাদেশে চলে আসে। 111 এর আগে বিএনপি ক্ষমতায় ছিল। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1996 সালে ক্ষমতায় আসার পর 2001 সালে বিজয় মিছিল করে বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর করেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে একটাই ছিল এরকম উদাহরণ যে শান্তিপূর্ণ উপায়ে বিজয় মিছিলের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করেছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। ওই যে বিএনপি 2006 সালে ক্ষমতায় আসবে আবার, কিন্তু 111 হলো। 111 এর সময় তারেক রহমানের মা অর্থাৎ হাদি এবং মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল কারা? সেনাবাহিনীর কর্মকর্তারা। তাদের মধ্যে একজন ছিলেন লেফটেন্যান্ট মাসুদ উদ্দিন চৌধুরী, যাকে 23 মার্চ ঢাকা থেকে ডিবি দিয়ে গ্রেফতার করানো হয়েছে। তারেক রহমান ক্ষমতায় গেল 12 ফেব্রুয়ারি, আর লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে 23 মার্চ গ্রেফতার করিয়েছে। এবং বাকি যারা 111 এর কুশীলব আছে তাদেরকেও খুঁজতেছে। ফখরুদ্দিন, মইনু আহমেদ, তারা তো দেশে নাই। এছাড়াও আরো যারা 111 এর কুশীলব ছিল তাদেরকে প্রচন্ড তৎপরতার সাথে খোঁজা হচ্ছে, চিরুনি অভিযান চালানো হচ্ছে, তারা কেউ বাংলাদেশে আছে কিনা। তাহলে বুঝেন তারেক রহমান কতটা প্রতিহিংসা পরায়ণ, তারেক রহমান কতটা জঘন্য মন মানসিকতার। আপনারা কি জানেন 111 সরকার তারেককে হত্যা করতে চেয়েছিল? অর্থাৎ ফখরুদ্দিন, মইনু আহমেদের সরকারের যারা পাকিস্তানপন্থী সেনাবাহিনী ছিল, যারা তুর্কির সাথে লিয়াজু মেইনটেইন করতো, সেই সেনা কর্মকর্তারা তারেক রহমানকে হত্যা করতে চেয়েছিল। জানেন তারেক রহমান যা করেছিল? গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র, এমনকি হাওয়া ভবন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। তৎকালীন সময়ে এই তারেক রহমানকে বাঁচিয়েছিল ভারত, বাঁচিয়েছিল র। পরবর্তীতে র এর একটা অংশ সেনাবাহিনীর সাথে সমঝোতার মাধ্যমে, অর্থাৎ ভারত সরকার সেনাবাহিনীর সাথে, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সমঝোতার মাধ্যমে তারেক রহমানকে চিকিৎসার কথা বলে মুচলেখা দিয়ে লন্ডন পাঠাতে সহায়তা করেছিল ভারতবর্ষ। তারেকের জীবন এখনো কিন্তু শঙ্কায়, আপনারা জানেন। মুল্লা মিলিটারি অ্যালায়েন্স অর্থাৎ জামাত, পাকিস্তানপন্থী সেনাবাহিনী, জঙ্গি এবং তুর্কি একজোট হয়েছে তারেককে হত্যা করতে হবে। কারণ তারেককে হত্যা করতে পারলে এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় যাওয়া জামাতের জন্য মামুলি বিষয়, এটা জামাত এবং পাকিস্তানপন্থী সেনাবাহিনী মনে করে। যার কারণে তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তুর্কির গোয়েন্দা সংস্থা, লস্করে তৈয়বা, জৈশে মোহাম্মদ, আল কায়দা, আইসিস, বাংলাদেশ সেনাবাহিনী, জামায়াত ইসলামী, এরা সবাই মিলে সম্মিলিতভাবে তারেককে হত্যা করতে চায়। তারেক রহমান এই মুল্লা মিলিটারি অ্যালায়েন্সের ভয়ে কিন্তু 5 আগস্টের পর তৎক্ষণাৎ বাংলাদেশে প্রবেশ করতে পারে নাই। তৎক্ষণাৎ তার বিরুদ্ধে যতগুলা মামলা ছিল সেগুলাও খারিজ করা হয় নাই। তারেক রহমান বাংলাদেশে 17 মাস আসে নাই, কারণ সে জানতো তাকে টপকে দেওয়া হবে। পরবর্তীতে এই ক্ষেত্রেও তারেককে সহায়তা করেছে ভারত। ভারত এবং রাশিয়া তুর্কির সাথে সমঝোতার মাধ্যমে তারেককে বাংলাদেশে ফিরিয়ে এনেছে। তারেক প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী হয়ে ইন্ডিয়ার সাথে ধরতে গেলে পল্টি নিয়েছে। ওই যে রক্তে সমস্যা, বুঝেন নাই? করাচির রক্ত, সে তো বাংলাদেশের রক্ত না। সে তো গাদ্দারি করবে, বেইমানি করবে, পল্টিবাজি করবে, সেটা তো স্বাভাবিক। 111 এর সময় ভারতের সহায়তায় বাংলাদেশ থেকে চলে গেল লন্ডনে। লন্ডনে গিয়া ভারত বিরোধী স্লোগান দেয়, দিল্লিও না পিন্ডিও না, সবার আগে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হইয়া পিন্ডির সাথে পিরিত করে
এটা হচ্ছে তারেকের চরিত্র। তারেকের মা যেমন কথা একটা বলতো, কাজ আর একটা করতো, পিতা যেমন 2 নাম্বার ছিল, বলতো একটা করতো আর একটা, একইভাবে তারেক রহমান। ওই যে বললাম না, পিণ্ডির রক্ত যার শরীরে বহমান সে তো দুর্নীতি করবেই, সে তো 2 নাম্বারই করবে, সে তো দ্বিচারিতা করবে, এটা খুব স্বাভাবিক বিষয়, তাই না? যাই হোক, তারেককে জানে বাঁচাইছে। 5 আগস্টের পর 17 মাস পর বাংলাদেশে আইসা প্রধানমন্ত্রী হয়েছে। এবার তারেক যখন বুঝতে পারছে মোল্লা মিলিটারি অ্যালায়েন্স তুর্কির সাথে সমঝোতার মাধ্যমে আবারও তাকে হত্যা করতে চায়, তারা বাংলাদেশের ক্ষমতায় আসতে চায়, ঠিক সেই সময় তারেক রহমান ভারতের কাছে সহায়তা চেয়েছে। ডিপ্লোমেসিতে একটা ব্যাপার থাকে, ডাবল স্ট্যান্ডার্ড পলিসি, অর্থাৎ আপনি মুখে একটা বলবেন, আড়ালে করবেন আরেকটা কাজ, অর্থাৎ আপনার কথা এক, নীতি আর এক। আর এইটা তারেক রহমান চমৎকার ভাবে করতে পারে। উপরে সারাদিন ভারতকে গালিগালাজ করে, ভারতের বিরুদ্ধে স্লোগান দেয়, ভারত স্বৈরাচারের দোসর, ভারত স্বৈরাচারের আশ্রয় প্রশ্রয়দাতা, কিন্তু রাতের আধারে ভারতের কাছে প্রাণ ভিক্ষা চায়, রাতের আধারে ভারতের কাছে বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য বাণিজ্য করতে চায়, ভারত থেকে তেল গ্যাস আনতে চায়, ভারত থেকে কাঁচামরিচ পেঁয়াজ না আসলে বাংলাদেশ চলে না। রাতের আধারে তারেক রহমানের সরকার ভারতের কাছে হাত পেতে বলে, দাদা পেছন মারেন তবু বাণিজ্য বন্ধ করেন না, বাণিজ্য বন্ধ করলে না খেয়ে মরবে বাংলার মানুষ, আমাকে জুতা পেটা করে বাংলাদেশ থেকে তাড়াবে। এমনকি ব্রিক্স সম্মেলনে তারেক যাচ্ছে, লিখে রাখতে পারেন, তারেক যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, এই কথাগুলা কেন বললাম, কারণ রয়ের চিফ পরাগ জৈন তিনি একাধিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সফরে গিয়েছেন। এই মুহূর্তে তিনি কিন্তু বাংলাদেশে অবস্থান করছেন। একাধিক উদ্দেশ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো তারেকের নিরাপত্তা নিশ্চিত করা। কারণ এই মুহূর্তে তারেককে মেরে ফেললে জামাত যদি ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়, সেটা নিঃসন্দেহে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো আছে, 7 সিস্টার্স, চিকেন স্নেক, এইটা হুমকির মধ্যে পড়ে যাবে। তাই ভারত চাচ্ছে না জামায়াত বাংলাদেশে শক্তিশালী হোক, সে কারণেই তারেককে সহায়তার জন্য রয়ের চিফকে পাঠানো হয়েছে। এখানে অনেক উদ্দেশ্য আছে, আমি বলতেছি না শুধুমাত্র তারেকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রয়ের চিফ বাংলাদেশে প্রবেশ করেছে। এখানে অনেকগুলা উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য তারেকের নিরাপত্তা নিশ্চিত করা। শুধুমাত্র রয়ের চিফ একা আসেন নাই, ওনার সাথে আরো কয়েকজন চৌকস অফিসার এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। এমনকি এই মুহূর্তে এখনো মার্কিন নেভির একজন সর্বোচ্চ অফিসার এবং মার্কিন গোয়েন্দা সংস্থার একাধিক অফিসার হোটেল ওয়েস্টিনে অবস্থান করছে। তাদের সাথে রয়ের চিফের বৈঠক হবার একটা কথা আছে, এখনো হয়েছে কিনা সেটা আমি জানি না, আমার কাছে সেই তথ্য নাই। মজার বিষয়, রয়ের চিফ বাংলাদেশ সফরে গিয়েছেন ডিজিএফআই, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, যারা কাজের কাজ কিছু করতে পারে না, শুধুমাত্র নিজের দেশের দলীয় নেতাকর্মীদের, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করবে, গুম করবে, নির্যাতন করবে, কাউকে থ্রেট দেবে, অ্যাক্টিভিজম যারা করে তাদেরকে থ্রেট দেবে, এইটাই ডিজিএফআই এর কাজ। ডিজিএফআই এর থেকে বেশি কিছু করতে পারে না, আমরা ইতিহাস দেখি নাই। ডিজিএফআই এর নিমন্ত্রণে রয়ের চিফ তার আরো কয়েকজন অফিসার নিয়ে বাংলাদেশ সফরে গিয়েছে, কারণ ডিজিএফআই ব্যর্থ। আবার হতে পারে তার এক ভারত অক্ষে ঢুকে গেলে ডিজিএফআই এর যে পাকিস্তানপন্থী অফিসাররা আছে তারা তারেকের বিপক্ষে চলে যাবে, সেজন্য বাংলাদেশপন্থী ডিজিএফআই এর যেসব অফিসার আছে কিংবা বিএনপি পন্থী তারা তারেককে রক্ষা করতে চাইছে। সে কারণে হয়তো রয়ের চিফকে আমন্ত্রণ জানানো হয়েছে, কারণ ডিজিএফআই এর চিফ তো এই মুহূর্তে বিএনপি পন্থী, সুতরাং বিএনপি পন্থী চিফ কখনোই চাইবে না তারেকের ক্ষতি হোক। সেই জায়গা থেকে চিফ চিফ খেলা হচ্ছে, সব খেলার সবচেয়ে বড় খেলা, এটা আপনাদের দেখতে হবে। এটা না দেখলে অনেক কিছু মিস করবেন। চলেন একটা স্ট্যাটাস পরে শোনাই। মেঘ না চাইতেই বৃষ্টি, শহীদ উসমান হাদি হত্যার সাথে সরাসরি জড়িত ভারতের র এর প্রধান ঢাকায় অবস্থান করছেন। অতি দ্রুত একে আটক করে জিজ্ঞাসাবাদ করতে হবে। শহীদ উসমান হাদির খুনি ফয়সাল আলমগীর এরা কোথায় আছে, ভারতের কারাগারে নাকি অন্য কোথাও, তা বের করতে হবে। জাহাঙ্গীর, ফয়সাল এবং আলমগীরকে ভারত থেকে বাংলাদেশে ফেরত দিলেই র এর প্রধানকে ভারত ফেরত পাবে। অনেক ইমোশনাল হয়ে গেছি ভাই। বাংলাদেশের দ্বিতীয় জাতির পিতা শহীদ শরীফ উসমান হাদি, উসমান হাদি ভাইয়ের আপন বড় বোন ফেসবুকে স্ট্যাটাসটা দিয়েছেন। তিনি বলেছেন উসমান হাদি হত্যার সাথে র এর চিফ সরাসরি জড়িত, তিনি বাংলাদেশে আছেন, তাকে আটক করে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। ইমোশনাল হয়ে গেছি ভাই। এবং হাদির যারা হত্যাকারী তাদেরকে বাংলাদেশে যখন ভারত ফেরত দেবে তখন রয়ের চিফকে বাংলাদেশ ভারতে ফেরত দেবে। অনেক ইমোশনাল হয়ে গেছি ভাই। জনাব তারেক রহমান, প্লিজ আপনি হাদি আপুর, দুঃখিত, হাদি ভাইয়ের হাদি ভাইয়ের বোনের যে দাবি সেটা পালন করেন, মেনে নেন, অনেক উপকার হবে, বিশ্বাস করেন। কি বলবো বলেন, রয়ের চিফ তার কাছে বাংলাদেশকে লিখে দেওয়ার জন্য তারেক রহমানের মোটেও উচিত হয়নি। রয়ের চিফকে গ্রেফতার করার তীব্র দাবি রয়ের চিফকে গ্রেফতার করার তীব্র দাবি জানাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ।